প্রতি রাতে দেয়ালে স্টেথোস্কোপ লাগিয়ে এসে পাশের রুমের দম্পতির ব্যক্তিগত শব্দ শুনত, কিন্তু তার মনে হলো শুধু শোনাটা যথেষ্ট রোমাঞ্চকর নয়। তাই সে দেয়ালে ফুটো করে একটি গোপন ক্যামেরা বসালো। অবাক করা ব্যাপার, সেদিন সে রোমাঞ্চকর কিছুই দেখল না। উল্টো সে দেখল কিছু লোক ব্যাংক ডাকাতির জন্য সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা করছে, আর সেই সুড়ঙ্গটা ঠিক তার বাড়ির নিচ দিয়েই যাচ্ছে। এরপর সে আরও দেখল দলের নেতা তার নিজের লোকদেরই নিষ্ঠুরভাবে শাস্তি দিচ্ছে। লোকটি ভয় পেয়ে 911 নম্বরে কল করতে গেল। ঠিক তখনই পাশের রুমে এক বৃদ্ধ প্রবেশ করল। সে আর কেউ নয়, স্বয়ং পুলিশ প্রধান, আর সেই এই ডাকাতির হুল হোতা। পুলিশকে ডাকা বৃথা ভেবে লোকটি উল্টো ডাকাতদেরই ডাকাতি করার সিদ্ধান্ত নিল। দলটির লক্ষ্য ছিল কাছের একটি ব্যাংক। তারা আগেই ব্যাংক ভল্ট পর্যন্ত সুড়ঙ্গ খুঁড়েছে এবং বড়দিনে সেখানে ঢোকার পরিকল্পনা করেছে। অপরাধীরা টাকা বহনের জন্য একটি ছোট গাড়ি ব্যবহারের পরিকল্পনা করল। তাই সে সুড়ঙ্গের মাঝখানে একটি গর্ত করার ছক কষল। গাড়িটি যাওয়ার সময় সে কিছু টাকা চুরি করবে এবং চলাফেরায় সমস্যার কারণে সাথে সাথেই গর্তটি বন্ধ করে দেবে। সে ওপরতলার নারী ভাড়াটিয়ার সাহায্য নিতে চাইল, কিন্তু তখনই বুঝল যে এই কণ্ঠস্বরী সে প্রতি রাতে শুনত। তখনই সে বুঝতে পারল যে ওই নারী ডাকাতদের গুপ্তচর। 1 মাস আগে এই গৃহহীন নারী বৃষ্টি থেকে বাঁচতে তার মেয়ের সাথে এখানে এসেছিল। তাদের প্রতি মায়া হওয়ায় সে কম ভাড়ায় ওপরতলার রুমটি তাদের দিয়েছিল। তারা যে গুপ্তচর তা তার ধারণাতেই ছিল না। নিজের পরিকল্পনা সফল করতে তাকে প্রথমেই ওই নারীকে সরাতে হবে। তাই সেই রাতে সে তার পানীয়ে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে রুমে অজ্ঞান করে ফেল। সে তাকে মারল না, কারণ তাকে দেখে অপরাধী মনে হয়নি। যতক্ষণ সে তার পরিকল্পনায় বাধা না দেয় সে তাকে শুধু বেঁধেই রাখবে। এরপর সে সুড়ঙ্গে একটি পথ বানালো, স্পঞ্জের ঢাকনা দিয়ে ঢেকে তার উপর মাটি চাপা দিল। একটি দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। সে ভুলেই গিয়েছিল যে ওই নারীর একটি মেয়েও আছে। সে নিচে নামতেই দেখল মেয়েটি ওই পথ দিয়ে ডাকাতদের এলাকায় ঢুকছে। ভাগ্যক্রমে ডাকাতরা তাদের পরিকল্পনা নিয়ে কথা বলার আগেই মেয়েটি লুকিয়ে পড়ল এবং ধরা পড়ল না। পুলিশ প্রধান জানালো তারা রাত 10টায় কাজ শুরু করবে, যখন সে টহলরত পুলিশদের সরিয়ে নেবে। তারা বারবার 88 নম্বর সেফ ডিপোজিট বক্স ছুতে নিষেধ করে, কারণ সেখানে তার বসের টাকা ছিল। অবশেষে ডাকাতরা চলে গেল। লোকটি দ্রুত মেয়েটিকে উদ্ধার করলো, কিন্তু তখনই তার মাথায় আরেকটি অদ্ভুত বুদ্ধি এলো। ডাকাতরা আসার আগেই সে ভল্ট লুট করবে। সে ভল্টের মেঝে ভেঙে ভেতরে ঢুকে পড়ল। পুলিশ প্রধান যে বাক্সগুলো ধরতে নিষেধ করেছিল সে ঠিক সেখান থেকেই টাকা চুরি করলো। এভাবে ডাকাতদের পরিকল্পনা সফল হলেও সে সহজেই দলের নেতাকে ফাঁসাতে পারবে। শুধু তাই নয়, মেঝে ওড়ানোর জন্য ডাকাতদের রাখা অর্ধেক বিস্ফোরক সে পানির পাইপে লাগিয়ে দিল। এরপর ডাকাতরা সুড়ঙ্গে পৌঁছানোর আগেই সে বাড়ি ফিরে এলো। দলের নেতা এসবের কিছুই জানত না এবং সরাসরি বোমার বিস্ফোরণ ঘটালো। বিস্ফোরণের ফলে সুড়ঙ্গের পানিতে ডুবে কয়েকজন সদস্য মারা গেল, আর বাকি 2 জন ভল্টের ভেতর আটকা পড়ল। পানির স্তর বেড়ে যাওয়ায় ভল্টের অ্যালার্ম বাজানো ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। দলের নেতা তার জিনিসপত্র গুছিয়ে পালিয়ে গেল। ঠিক তখনই লোকটি হঠাৎ একটি দড়ি টেনে ব্যাংক ডাকাতির সব চিহ্ন লুকিয়ে ফেলল। এরপর সে দ্রুত শরীরের কাদা ধুয়ে বাইরে গিয়ে পুলিশকে তার বাড়ি তল্লাশি করতে বলল, কারণ তার বেসমেন্ট পানিতে তলিয়ে গেছে। সে জানত সন্দেহ কমানোর এটাই সবচেয়ে দ্রুত উপায়। বাড়িতে সংক্ষিপ্ত তল্লাশির পর পুলিশ অস্বাভাবিক কিছু না পেয়ে অন্য জায়গায় চলে গেল। লোকটি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পুলিশের আরেকটি দল এসে দরজায় কড়া নাড়ল।